আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা জীবনে কখনোই এটা কল্পনা করতে পারিনি যে চীন ইসলামিক কিতাব কুরআন এবং খ্রিস্টান কিতাব বাইবেল নতুনভাবে লেখার অথবা সংশোধন করার প্রস্তুতি নিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। কোরআন কারীম বিশ্ব মানবতার জন্য এক অফুরন্ত নিয়ামত। আল্লাহ তাআলা বড়ই মেহেরবানি যে তিনি আমাদের উপর কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন এমন একটি কিতাব যার মাধ্যমে আরবের সেই বর্বর জাতি সৌভাগ্যবান জাতিতে পরিণত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়েই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তৈরি করেছিলেন। কোরআনের নামকরণ করেছেন মহান আল্লাহ তাআলা, আর কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ তাআলা নিজেই। আজ পর্যন্ত কেউই কোরআনকে পরিবর্তন করে দেওয়ার ষড়যন্ত্রে সফল হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি আর আমি তা নিজেই তা সংরক্ষণ করব। সূরা হিজর আয়াত নম্বর 9। যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত পবিত্র কোরআন অপকৃত অবস্থায় টিকে থাকবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বাণীতে কোনো রকম পরিবর্তন হয় না। সূরা ইউনূস আয়াত নম্বর 64। আর এটা সম্মানিত কিতাব যার সামনের দিক থেকে কিংবা পেছনের দিক থেকে বাতিল প্রবেশ করতে পারে না। প্রশংসিত প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সূরা ফুসফুস আয়াত নম্বর 42। বন্ধুরা, চীন সরকার যাই বলুক না কেন, আমরা জানি কিছুই করতে পারবে না। এখন চীন ভেবেছে যে কোরআন ও বাইবেল নতুন সংস্করণগুলি এমন বিষয়বস্তু বাদ দেবে যা চীনের শীর্ষস্থানীয় কমিউনিস্ট পার্টির বিশ্বাসে পরিপন্থী, যারা একটি প্রকল্পের অংশ হিসেবে সময়ের ধরনের অগ্রগতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। এমন বিষয়বস্তুগুলিকে লক্ষ্য করে বিদ্যমান ধর্মীয় সাধারণ বিষয়গুলি ব্যাপক মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন। 2017 সাল থেকে চীন সরকার মুসলমানদের চারিদিক থেকে ঘিরে রেখেছে এবং তাদেরকে একটি ক্যাম্পে আটকে রেখেছে, যার সংখ্যা প্রায় 1 লক্ষ। চীন তার পক্ষ থেকে দাবি করেছে যে ইসলামিক চরমপন্থার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে মুসলমানরা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে শিক্ষিত হচ্ছে। চীনের উইঘুর শিবির ক্যাম্পগুলি মানবতার জন্য অত্যন্ত লজ্জা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সেগুলো বন্ধে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তবে চীনী সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়নের পরেও পৃথিবীর শক্তিশালী কিছু ইসলামিক দেশ নীরব ছিল এবং এখনও নীরব। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত। চীন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের পরিকল্পনা সমাজতান্ত্রিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণভাবে মৌলিক ধর্মগ্রন্থগুলোর অনুবাদ করা হবে এবং সেখানে যে সকল বিষয় প্রেসিডেন্ট সি জিনপিং এর পার্টির সাথে সাংঘাতিক সেগুলো পরিবর্তন করা হবে। গত নভেম্বরে চীনের নৃতাত্ত্বিক ও ধর্মীয় বিষয়াদি সংক্রান্ত কমিউনিটির এক সভায় এই ধরনের প্রস্তাব গৃহীত হয়। সেখানে বলা হয়েছে, নতুন সময়ের আলোকে পরিবর্তন করা হবে এবং তাতে সমাজতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কোনো উপাদান থাকবে না। বিশেষজ্ঞ ও বিভিন্ন ধর্মের অনুসারীদের 16 জন কমিউনিস্ট পার্টির সদস্য নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। চীন সরকারের পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়ান ইয়ং এর তত্ত্বাবধানে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ মাসের গোড়ার দিকে ম্যাকওয়েতে একটি অনুষ্ঠানের যোগ দিয়ে বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন দেশটির প্রেসিডেন্ট শিল্পী। ফরাসি গণমাধ্যম লে ফিগারো ওয়ান ইয়ং জানিয়েছেন, প্রেসিডেন্ট সিং পিনের নির্দেশনা অনুযায়ী যুগের চাহিদা ও সমাজতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে বিভিন্ন ধর্মের তথ্য ব্যাখ্যা দেবে চীনা ধর্মীয় কর্তৃপক্ষ। বন্ধুরা, প্রত্যেক মুসলিম ও বিশ্বাসীদের এই সিদ্ধান্তে বিরোধিতা করা উচিত এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। আমরা আমাদের কোরআনকে ভালোবাসি এবং প্রতিদিন এটা আমাদের তেলাওয়াত করি। এটি আমাদের মানবতার সমাধান এবং শান্তি। হে আমাদের রব, অন্যায়কারীদের মোকাবেলা করো এবং মুমিনদের অন্তরকে শক্তিশালী করো। আমিন।